প্রথমবারের মতো ৪৮ দলের ফিফা ওয়ার্ল্ড কাপ ১২টা গ্রুপে ভাগ হয়ে ওরা নামবে প্রথম পর্বের লড়াইয়ে। তার মানে প্রতি দলের জন্য বরাদ্দ ৩টা করে ম্যাচ। কিন্তু আক্ষেপের বিষয়, পর্তুগালের জার্সিতে হয়তো তার দুটোই খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া পর্তুগিজরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে না পারে, কিংবা বেস্ট 8 থার্ড প্লেস হোল্ডারদের তালিকায়ও না থাকে, যদি যেতে না পারে রাউন্ড অফ 32-তে, তাহলে তো ওই একটা ম্যাচ খেলেই নিজের শেষ বিশ্বকাপটা শেষ করতে হবে CR7-কে। কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড স্কোরারকে তো এত সহজে হারাতে রাজি নয় পর্তুগালের ফুটবল ফেডারেশন। আয়ারল্যান্ড ম্যাচের দিন জীবনের প্রথম লাল কার্ড দেখে সাসপেন্ডেড হয়েছেন 3 ম্যাচের জন্য। সেটা কমিয়ে আনতে এবার পর্তুগাল দ্বারস্থ হচ্ছে ফিফার। শাস্তি কমানোর আবেদন জানিয়ে করবে আপিল। রোনালদোর পক্ষে তুলে ধরবে 3 যুক্তি। আবোলা নামে একটি পর্তুগিজ ক্রীড়া সংবাদ মাধ্যম বলছে, ফেডারেশনের প্রথম যুক্তি, ম্যাচের আগে আয়ারল্যান্ডের কোচ হেইমার হালগ্রিমসনের একটা মন্তব্য ম্যাচের রেফারিকে প্রভাবিত করেছে। তিনি বলছিলেন রোনালদো গেল অক্টোবরের রিভার্স পিকচারে রেফারিকে কন্ট্রোল করেছে। আয়ারল্যান্ডের মাঠে এসে নিশ্চিতভাবেই তাই প্রথম দফাতেই CR7-কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে ওই মন্তব্যের প্রভাব ছিল। পর্তুগালের দ্বিতীয় যুক্তি, বক্সের ভেতরে বারবার রোনালদোকে পিঞ্চিং করছিল স্বাগতিকরা। তেমন কিছুই আবার করা হচ্ছে ভেবে আত্মরক্ষার অংশ হিসেবে আল নাসর তারকা এভাবে রিয়্যাক্ট করেছেন, যেটা আসলে ইচ্ছাকৃত ছিল না। আর তৃতীয় ও সর্বশেষ যুক্তি, ক্যারিয়ারের 225 ম্যাচে কখনো লাল কার্ড দেখেননি রোনালদো, যেটা আসলে প্রমাণ করে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেটা ঘটেছে তিনি আসলে তেমন চরিত্রের মানুষ নন। আপিল আবেদনের ড্রাফট সাজানোর সাথে এবার সরাসরি জড়িয়েছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েনকা। বোঝাই যাচ্ছে বিষয়টি নিয়ে তারা কতটা সিরিয়াস। অবশ্য রোনালদো নিজে বেশ হতাশ হয়ে পড়েছেন। এরই মধ্যে ন্যাশনাল টিম ক্যাম্প ছেড়েছেন তিনি, অর্থাৎ পোর্তোয় আর্মেনিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচের দিন দলের আশেপাশেও থাকছেন না। হতাশা প্রকাশ করেছেন দলের হেড কোচ রবার্টো মার্টিনেসও। তিনি বলছিলেন, ব্যাপারটা আসলে খুবই অমানবিক হয়ে গেল, কারণ নিজের দলের প্রতি সে খুবই যত্নশীল। প্রায় 60 মিনিট ধরে ডি বক্সে প্রতিপক্ষের ডিফেন্ডাররা গ্র্যাব করে রেখেছিল ওকে। তাকে নিয়ে রীতিমতো টানা হ্যাচড়া করেছে। সরিয়ে দেওয়ার জন্যই সে অমনটা করেছিল। নিজের ক্যাপ্টেনের বিষয়টির ব্যাখ্যা হিসেবে মার্টিনেস বলছিলেন, তার মনে হয় কুনুই দিয়ে নয়, পুরো শরীর দিয়েই রোনালদো ওকে সরাতে চেয়েছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে মনে হয়েছে তিনি কুনুই দিয়ে ইন্টেনশনালি আঘাত করেছেন। ঘটনা যেটাই হোক, রেফারির সিদ্ধান্ত কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছে পর্তুগাল। তবে ফিফার কাছে শাস্তি কমিয়ে 1 ম্যাচের সাসপেনশন দেওয়ার যে অনুরোধ তারা করতে যাচ্ছে, সেটা ফিফা রাখবে কিনা তাই এখন বড় প্রশ্ন। খালিদ জামিল, ৭১।